আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু সামিহাস ব্লগ। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে 5টা ডিম ভেঙে নিচ্ছি। সেই ডিম ভেঙে আমি এখানে এখন যোগ করব আধা কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের চিনি। এই চিনি যোগ করার পর আমি যোগ করব 1/4 কাপের ফুল ক্রিম দুধ পাউডার। আমি এখানে আসলে লিকুইড দুধ দিয়ে এটা বানাতে চাচ্ছিলাম, যেটা আর বেশি সফট করে। এরপর আমি ডিমটাকে একদম একটা ইলেকট্রিক হিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। একদম এমনভাবে বিট করব যাতে উপরে একটা ফোমি ফোমি ভাব থাকে। এরপর আমি এখানে আধা লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি। ওগুলোকে আমি একদম ঘন করে 1 কাপ যাতে কমে যায় ওভাবে করে ফেলতেছিলাম। এরপর ওই ঘন করা তরল দুধটা আমি আমার ডিমের মিক্সচারে মিক্স করে দিলাম। এরপর আমি এখানে একটা হাঁড়িতে ক্যারামেলের জন্য 1 কাপ পরিমাণ চিনি নিলে এটা ক্যারামেল করে ফেলছি। আমি এই ক্যারামেলটা অনেকে চাইলে যেখানে বসাবেন ওখানে করতে পারেন, আবার অনেকে এক্সট্রা করেও নিতে পারেন। আমি আবার এক্সট্রা করে ক্যারামেলটা অন্য জায়গায় নিয়ে নিচ্ছি। আমি এখানে পুডিংটা বসাবো। এরপর আমি এইখানে আমি একটু ছাঁকনির সাহায্যে ডিমটা দিয়ে দিচ্ছি ওই ক্যারামেলের উপর। ছাঁকনিটা দিচ্ছি যাতে এখানে কোনো ফোম না থাকে। এইভাবেই নিতে হবে, কিছু না যায়। এরপর দেখতে পাচ্ছেন এভাবে আমি একটু স্ট্যান্ডের সাহায্যে একটু পানি দিয়ে এখানের মধ্যে বসায় দিলাম। এই কাজটা অবশ্য আম্মু আমাকে হেল্প করছে। দেখতেই পাচ্ছেন এখন একটু একটু হয়ে আসছে। তো হয়ে গেল আমার ডিমের পুডিং। আমি তাড়াতাড়ি করে বের করে নিলাম। এই ডিমের পুডিং এটা প্লেটে নিতে এত ভালো লাগে, আবার একটু রিস্কিও লাগে যে কেমন হয় না হয়। আমার প্লেট একটু ছোট হয়ে যাওয়াতে এটা একটু বড় প্লেটে নিলে আরও বেশি ভালো হতো, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হলো। বিশ্বাস করেন ভাই, আমার এই পুডিংটা আমার অনেক বেশি সফট আর অনেক বেশি মজা লাগছে। আমি পিস করার সময় এটা কোনো ক্লিপ নিতে পারি না, যার কারণে আপনাদেরকে ভেতরের জিনিসটা দেখাতে পারলাম না এটা কতটা সফট আর কতটা ইয়ামি হলো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং মি। আবার দেখা হবে কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।